আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম লালবাগের আমলি গোলায় খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যেটার নাম হলো আল মদিনা বিরিয়ানি হাউস। এটার ওনার হচ্ছে রাজা বাবুর্চি, যিনি নিজেই রান্নাবান্না করেন। এবং আমরা রেস্টুরেন্টে এসে দেখলাম যে উনি রান্নাগুলো সব সামনেই করেন, মানে এই রেস্টুরেন্টেই রান্না হয়, সব সামনেই রান্না হয়। এবং আমরা যেটা শুনেছি যে এই রেস্টুরেন্টের সামনেই সকালবেলা গরু জবাই হয় এবং সেই গরু দিয়েই সব আইটেমগুলো রান্না করা হয়। তো এখানে এসে আমরা একটা বিশেষ আইটেম পেয়েছি, যে আইটেমটা আমি অন্য জায়গায় পাই না বললেই চলে। সেটা হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস। এটাকে ওনারা বলছেন গরুর ঝাল মাংস। আর আমরা এটা নিয়েছি হচ্ছে তেহারি, যেটার আমি অনেক নাম শুনেছি এবং যেটার নাম শুনেই আমি এখানে খেতে এসেছি, সেটা হলো এই স্পেশাল তেহারিটা দেখে তো অনেক লোভনীয় লাগছে। এটা কিন্তু হাফ, এই হাফের পরিমাণ দেখেন, আমার কাছে বেশ ভালো পরিমাণই লাগছে। এটার দাম হচ্ছে 140 টাকা। বুটের ডাল দিয়ে গরুর মাংস এটা যদি শুধু নেন তাহলে 140 টাকা, আর যদি আপনি পোলাওয়ের সাথে নেন তাহলে 190 টাকা। আর আপনি যদি রোস্ট পোলাও দিয়ে খান তাহলে এটার দাম হচ্ছে 160 টাকা। আর আমরা বোরহানি অর্ডার করেছি, এই বোরহানির কালারটা দেখেন, এটা কিন্তু আমার কাছে বোরহানি লাগছে না, দেখতে কিন্তু অনেকটা লাস্সির মতো লাগছে। টেস্ট করে দেখবো আসলে কেমন লাগে। এটা ওনাদের নিজস্ব তৈরি করা, মানে রাজা বাবুর্চি যিনি, উনি নিজেই তৈরি করেন এটা। তো এটা এক গ্লাসের দাম হচ্ছে 45 টাকা। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমরা যে তেহারিটার গল্প শুনে এখানে খেতে এসেছি, সেই তেহারিটা আমি এবার ট্রাই করব। তেহারির রাইসটা বেশ ঝরঝরে, মাংস যে শুধু উপর দিয়ে সাজিয়ে দিয়েছে তা না, ভিতরে ভিতরে অনেক মাংস আছে। আচ্ছা, মাংস অনেক আছে। রাইস অনুযায়ী মাংসের প্রপোর্শনটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। আমি আবার একটু ট্রাই করে দেখি। পোলাওয়ের ফ্লেভারটা অনেক সুন্দর, মানে রাইসের ফ্লেভারটা একটু অয়েলি বাট অতিরিক্ত না। মাংসের সাথে যখন আমি রাইসটা মুখে দিলাম একসাথে করে, খুব ভালো একটা টেস্ট, মানে অন্যরকম। আসলে এই ধরনের তেহারি সব জায়গায় পাওয়া যায় না, ম্যাক্সিমাম জায়গাতেই তেহারি যেটা করে সরিষার তেলের তেহারি করে। যদি বলতে হয় পার্সোনাল প্রেফারেন্সের কথা, আমি সরিষার তেলের তেহারির থেকে আমি এই টাইপের তেহারিটা একটু বেশি পছন্দ করি, যেটা একটু লাইট টেস্টের থাকে। তো এটা একদমই সেরকম তেহারি। এখানে সলিড মাংসের সাথে সাথে একটু চর্বিও পাচ্ছি, আবার হাড়ও পাচ্ছি। মাংসের পরিমাণ কিন্তু যথেষ্ট, আমার মনে হচ্ছে প্রতি লোকমায় একটা করে টুকরা পড়বে। বেশ ভালো। যারা একটু লাইট টাইপের তেহারি খেতে পছন্দ করেন, একটু এরকম বেশি মাংস থাকবে, রাইসের টেস্টটা দুর্দান্ত, এই টাইপের তেহারি আপনারা খেতে চলে আসতে পারেন এই আল মদিনা বিরিয়ানি হাউসে। যেমনটা শুনে আমরা এসছি একদমই ঠিক ওরকম। আপনারা যদি এদিকে আসেন তাহলে তো অবশ্যই আল মদিনা বিরিয়ানি হাউসে এসে এই তেহারিটা খাবেন। আর যদি এদিকে নাও আসেন কাজে, এটা খাওয়ার জন্য আসবেন। আমি বলছি এটা আপনারা খেলে হতাশ হবেন না, অনেক মজা। আমি একটু মাংসটা খাই শুধু শুধু। মাংসের সাইজটা হচ্ছে এরকম, তেহারি কাট বা কিছু কিছু তার থেকেও ছোট, কিন্তু আপনি প্রতিটা লোকমাতেই একটা করে মাংস পাচ্ছেন। আর আমি যদি আলাদা করে বলি, আমি জানি তেহারি নিয়ে একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে, কিন্তু তেহারিটা এতটাই মজা যে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি যদি মাংসটা আলাদা করে খান সেটাও অনেক বেশি মজা লাগছে, রাইসটা যখন খাচ্ছি তখনও মজা লাগছে, আর দুটো মিলিয়ে তো একদমই দুর্দান্ত। তো আমার কাছে তেহারিটা খুবই ভালো লেগেছে। ভীষণ মজা। একটু লাচ্ছি রুপি বোরহানিটা খেয়ে দেখি, লাচ্ছি রুপি বোরহানি, কারণ কালারটা না একদমই লাচ্ছির মতোই লাগছে আমার কাছে। ওয়াও, একদম বিয়ে বাড়ির স্বাদ। তবে ওই ধকটা একটু মিস করলাম আমি। আমার কাছে না একটু ঝাঁঝ বেশি হলে ভালো লাগে, তাহলেই মনে হয় যে একটা পারফেক্ট বোরহানি খেলাম। এটা খুবই মজা, এটার টেস্টটা আসলেই ডিফারেন্ট, মানে ওনারা তো নিজেরা বানান। আর যিনি রাজা বাবুর্চি, মানে এই রেস্টুরেন্টের যিনি ওনার, উনি কিন্তু বিয়ে বাড়ি, জন্মদিন, এরকম বড় বড় অনুষ্ঠানে রান্না করেন। তো ওনার হাতের বোরহানি ডেফিনেটলি মজা হবে, বিয়ে বাড়ির একটা স্বাদও পেলাম। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে একটু গোলমরিচ বা পুদিনা পাতা এই জিনিসটা আরেকটু বেশি দিলে আমার কাছে মনে হয়েছে যে ভালো হতো। সো টেস্টটা একটু চেঞ্জ করে নিলাম। তেহারি খাওয়ার পরে মজার একটা তেহারি খেয়েছি। তো এখন আমি পোলাওটা দেখাতে চাই। পোলাওয়ের চেহারাটাই না অন্যরকম, দেখেন একদম ঝরঝরে, আর প্রত্যেকটা রাইস দেখেন একটার থেকে আরেকটা আলাদা করা যায়। এর মানে কিন্তু এই না যে সেদ্ধ হয়নি। আমি পোলাওটা শুধু শুধু একটু খেয়ে দেখি।
পোলাওটা খুব ভালো, মানে আমাদের বাসার পোলাওটা এরকম হয়, অনেক মজা লাগে, শুধু শুধুই খাওয়া যায় এরকম। মজা। বুটের ডাল দিয়ে গরুর মাংস, 2 টুকরা গরুর মাংস পাচ্ছি। আমি একটু এই টুকরাটা নেই। বুটের ডাল, বুটের ডাল দিয়ে গরুর মাংস আমাদের বাসার সবার পছন্দের একটা খাবার, যদিও আমাদের বাসারটার মতো মানে চেহারাটা একই রকম না। আচ্ছা, বুটের ডাল নিলাম, মাংস, বুটের ডাল দিয়ে পোলাওটা মাখিয়ে নিচ্ছি, খেয়ে দেখি। মজা। মাংসটা দেখেন, বাহ, বেশ সফট। হ্যাঁ, এরকম না হলে না মাংস খেয়ে মজা নেই। তো মাংসটা নিয়ে নিলাম, মাংস, পোলাও, বুটের ডাল। অনেক মজা। আপনি এখানে এসে যদি এরকম 1 প্লেট গরম গরম পোলাও, বুটের ডাল, গরুর মাংস নেন, খেয়ে অনেক আরাম পাবেন। তবে এখানে মাস্ট ট্রাই আইটেম কিন্তু এই তেহারি। তেহারিটা ভীষণ মজা। তার পাশাপাশি আপনারা এইটাও ট্রাই করতে পারেন, বুটের ডাল, গরুর মাংস অনেক মজা। অনেক বেশি যে মশলা ঝাল দিয়ে রান্না করা হয়েছে তা কিন্তু না, কিন্তু তারপরেও মজা হয়েছে। হালকা রান্না কিন্তু মজা। মাংসটা যখন আমি ছিললাম তখনই মাংসের আলাদা একটা অ্যারোমা আমার নাকে আসলো, একটা ফ্রেশ যে একটা অ্যারোমা থাকে, মানে একটা ফ্রেশ মাংস রান্না করলে যে অ্যারোমাটা পাওয়া যায় বা খাওয়ার সময় যে টেস্টটা পাওয়া যায়, আমি কিন্তু সেটাই পেলাম। বেশ ভালো। সো এই লোকমাটা শেষ করি। অনেক ভালো। এখন রোস্ট দিয়ে পোলাও খাবো। রোস্টটা হচ্ছে লাল রান্না, অনেক মশলা তেল দিয়েছে। আমি একটু নিয়ে নিই, হাত দিয়েই নিলাম, একটু ঝোলটা দিয়ে খেয়ে দেখি। রোস্টটা সোনালি মুরগির, পোলাওটা এত ঝরঝরে, মাশাল্লাহ, এরকম পোলাও কিন্তু সবাই রাঁধতে পারে না। রোস্টের ঝোলটা মজা, লাল রান্না হলেও বাহ, মুরগিটা সুসিদ্ধ। মাংসটা একটু খাই। আমি যদিও রোস্টের সাদা রান্নাটা একটু বেশি প্রেফার করি, কিন্তু লালটাও কিন্তু এখানে মজা, ভালো, মুরগিটাও ফ্রেশ। সো রোস্ট সহ একটু পোলাওটা খাচ্ছি, ভালো। তবে আমি এখানে যে 3টা আইটেম খেয়েছি তার মধ্যে তেহারিটা হচ্ছে আমার কাছে 10-এর 10, তারপরে হচ্ছে বুটের ডাল, গরুর মাংস দিয়ে পোলাও, তারপরে হচ্ছে রোস্ট দিয়ে পোলাও। তো এখানে যদি আপনারা আসেন অবশ্যই তেহারিটা ট্রাই করবেন, বুটের ডাল, গরুর মাংসটা ট্রাই করবেন পোলাও দিয়ে। বোরহানিটা খাবেন যাদের আমার মতো একটু বেশি ধক পছন্দ, তাদের হয়তো বা কম ভালো লাগতে পারে, তবে ভালো, খারাপ না। ওই তো আজকের আমাদের খাওয়া দাওয়া। আমরা আল মদিনা বিরিয়ানি হাউসে অনেক খাওয়া দাওয়া করলাম এবং খুব মজার একটা তেহারি এক্সপিরিয়েন্স করলাম। আমাদের লিস্টে একটা মজার তেহারি অ্যাড হয়ে গেল। আমরা এখন এদিকে আসলেই এটা খাবো বা এটা খাওয়ার জন্য এখানে চলে আসব। আপনারাও যদি এখানে চলে আসেন খাওয়ার জন্য, আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদেরকে ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।